জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল। এদিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। জামায়াত এবং বিএনপির বর্তমান সম্পর্ক দা কুমড়ার মতো। এই দুই দলের প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীরা জাতীয় নির্বাচনের আগে একে অপরকে আক্রমণ করছেন কথার বিষাক্ত তীরে। তবে ঢাকা 14 আসন এই ক্ষেত্রে বড্ড আলাদা। এই দুই আসনে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী মতাদর্শে দুই মেরুর হলেও একটি বিন্দুতে গিয়ে তাদের আবার দারুণ মিল। সেই মিল বা ঐক্যের পেছনের রহস্য উন্মোচন করব আপনাদের সামনে। ঢাকা 14 আসনে ভোটের মাঠে ধানের শীষের প্রার্থী গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি। অন্যদিকে গুমের শিকার মীর আহমেদ বিন কাশেম আরমান টিকিট পেয়েছেন জামায়াতের। মিরপুর গাবতলী থেকে সাভারের কাউন্দিয়া আর বনগাঁও পর্যন্ত বিস্তৃত ঢাকা 14 আসন। ভোটের হাওয়ায় এই আসনে এখন আলোচনার কেন্দ্রে দুই প্রতিপক্ষ তুলি এবং আরমান। ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনী এলাকায় মনোনয়ন পাওয়া প্রার্থীরা গণসংযোগে ঘাম ঝরাচ্ছেন। ভোটের মাঠে তরুণ দুই প্রার্থী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানছেন কাছে। নারী নেতৃত্বের নতুন মুখ বিএনপির তুলি। গুম হওয়া ভাইয়ের সন্ধানে দীর্ঘদিন আন্দোলনের ধারাবাহিকতায় প্রথমবার দলের মনোনয়ন পেলেন তিনি। অপরাজনীতি নয়, মানবিক ঢাকা 14 গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তুলি বলেন, বাংলাদেশে যে অপরাজনীতির চর্চা ছিল সেখান থেকে সামনে ভিন্ন রাজনীতির মুখ দেখতে যাচ্ছে, যেখানে প্রতিহিংসার শিকার হতে হবে না কাউকে। ক্ষমতা পাওয়ার জন্য যে হত্যাযজ্ঞ দেখেছি সে রাজনীতি আমরা আর চাই না। অন্যদিকে জামায়াতের প্রার্থী আরমান প্রতিশ্রুতি দিলেন শত্রুতা নয়, লক্ষ্য হবে মানুষের কল্যাণ। তিনি বলেন, একটি নতুন ধারার রাজনীতি সৃষ্টি হবে। আমরা প্রমাণ করব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানেই শত্রুতা নয়। আমাদের মধ্যে অবশ্যই রাজনৈতিক তীব্র প্রতিযোগিতা হবে, কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার জন্য। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন এই দুজনের মাঝে মিল আসলে কোথায়। তুলির ভাই বিএনপি নেতা সুমন গুম হয়েছিলেন 2013 সালে। অন্যদিকে আরমান গুম হন 2016 সালে। এরপর 2016 সালেই তুলি গুম হওয়া পরিবারগুলোর জন্য আওয়াজ তোলেন একটি সংগঠনের মাধ্যমে। সেই সংগঠনের নাম মায়ের ডাক। এই সংগঠন থেকে ব্যারিস্টার আরমানের জন্য স্বৈরাচার শাসক শেখ হাসিনার বিপক্ষে প্রতিবাদী আওয়াজ তুলেছিলেন তুলি। তবে সামনের ফেব্রুয়ারিতে তারা দুজন একই আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী। নাভিদ হাসান, সোনালী নিউজ।